অনেক দিন পর আজকে আবার বসলাম ঠাকুরদের অঙ্গরাজ করার জন্য। অঙ্গরাজ করার আগে যদি পীতাম্বরী দিয়ে একটু ভালো করে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। পীতাম্বরী দিয়ে যখনই পরিষ্কার করা হয় তখনই কিন্তু বেশ সুন্দর লাগে, পুরো মনে হয় যেন নতুন কিনে আনা হয়েছে। কিন্তু এরপর যখন আবার স্নান করানো হয় তারপর কালারটা আস্তে আস্তে যেন অন্যরকম হয়ে যায়। রোজ যেহেতু ঘি, মধু, অঘ্র দিয়ে স্নান করানো হয় তাই কিন্তু কালারটা ঠিক এরকম থাকে না। যত দিন যায় তত আস্তে আস্তে যেন কালারটা অনেকটা বসে যায়। এখন যতটা শাইন করছে এটা আস্তে আস্তে পুরো কমতে থাকে। আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা কিন্তু প্রায় ঠাকুরের অঙ্গরাগ করাতেন, আর সেই কারণে নিয়ে যেতেন দোকানে, দোকান থেকে অঙ্গরাগ করিয়ে আনতেন। কিন্তু আমার বিয়ের পর থেকেই আমি নিজেই বাড়িতে অঙ্গরাগ করে দিই। আর আমার এটা করতে ভীষণ ভালো লাগে, যেন মনে হয় নিজেরা এত সুন্দর করে যদি সাজতে পারি তাহলে ঠাকুরদের কেন সাজাতে পারবো না। আর আমার সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মায়ের ঠাকুরগুলো মা আমাদের বাড়িতে দিয়েছে অঙ্গরাগ করানোর জন্য। এটা হলো আমার মায়ের ঠাকুর, অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে বেড়াতে এসছেন। সময়ের জন্য আমার আর করা হয়ে ওঠে না, আবার তো যখন তখনও করা যাবে না, যে কোনো দিনও করা যাবে না। সেই কারণে কিন্তু আমার এতদিন হয়ে গেল করা হয়নি। আমার মায়ের ঠাকুরের সাথে সাথে আমি আমার শাশুড়ি মায়ের ঠাকুরগুলোও কিন্তু আজকে একসাথেই অঙ্গরাগ করলাম। এগুলো আমার মায়ের রাধা গোবিন্দ অঙ্গরাগ করানোর জন্যই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আর এই যে ইনি হলেন আমার শাশুড়ি মায়ের গোপুসোনা। গোপুসোনাকেও অঙ্গরাগ করে এত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার শাশুড়ি মায়ের রাধা গোবিন্দ অঙ্গরাগ করার পর এত ভালো লাগে দেখতে, কিন্তু একটাই মুশকিল, সেটা হলো যে আমি যেহেতু শুধুমাত্র ফেব্রিক দিয়েই অঙ্গরাগ করি তাই কিন্তু রেগুলার স্নান করানোর কারণে অঙ্গরাগগুলো উঠে যায়। তোমরা কি কেউ জানো যে কী দিয়ে অঙ্গরাগ করলে সেটা অনেক দিন পর্যন্ত থাকবে আর সহজেই উঠে যাবে না? যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তাহলে সেগুলো দিয়েই ঠাকুরকে অঙ্গরাগ করব। আজকের মতো এটুকুই, টাটা।